ক্লিনিকে সব কিছু ভাঙচুর করছে, আমাকে সবাই মারধর করছে। আমি যখন উপরের ল্যাবে কাজ করছিলাম তখন নিচে আমি চিল্লাপাল্লা শব্দ পাই। হঠাৎ করে আমি নিচে দৌড়ে আসি, আসার পরে দেখে আমার এই ক্লিনিকের মালিক আমার ম্যাডাম আপা তাকে দেখি অনেকে হামলা করেছে। আমি তাকে ফেরানোর জন্য যাই, পরে তারা আমাকে ভেতর থেকে টাইনে বাইরে নিয়ে এদো পাতারি কিল ঘুষি রড দিয়ে হাতর দিয়ে এবং পাইপ দিয়ে আমাকে বাইরে এখানে আমার আহত করেছে। সন্ত্রাসী আইসে হামলা করার পরে এখানে প্রচুর পরিমাণে মারধর শুরু করে দেয়। অনেকের মারাধরি করে আমি ভয়ে ওই দিকে চলে গেছি। মালিক এখানে আমার 2,20,000 টাকা কাউন্টারে জমা রাখছিল ব্যাংকে দেওয়ার জন্য। সন্ত্রাসীরা ভাঙচুর করে ঘরের থেকে টাকা নিয়ে যে আপনি নিজে দেখে নিজে রিসেপশনে যে আমি 2,20,000 টাকা ব্যাংকে দেওয়ার জন্য মালিক আমাকে বলছে মারধর করে আমাদের সরাই দিছে। পরে আমি এখানটা চলে গেছি। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু, রাসেল আর রতন এরা এসে আমার কাছে টাকার দাবি করতে কয়েকদিন পর আমি টাকাটা না দেওয়ার কারণে 50,000 টাকার দাবি করছে। এই টাকাটা না দেওয়ার কারণে আমার ক্লিনিক ভাঙচুর করে আমার ক্লিনিকের স্টাফদের মারধর করছে, আমার গায়ে হাত দিছে, দিয়ে আমার ক্যাশ থেকে 2,20,000 টাকা নগদ ওরা ছিনিয়ে নিয়ে গেছে এবং এগুলি ভাঙচুর করছে। এমনকি প্রায় 1 ঘন্টা সময় ব্যাপী এগুলো ভাঙচুর করছে উপজেলা পরিষদের মধ্যে। মাইরা ফালানোর জন্য তারা একটা চেষ্টা নিছে, তারা মৌখিকভাবে বলছে এগুলোর আজকে শেষ করে দিয়ে যাবো, জানে শেষ করুন, জবাই করব, বুঝছেন, ধারালো অস্ত্র হাতে। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু ও রাসেল আজ বিগত 4 মাস ধরে আমাকে মাসিক 50,000 টাকা চাঁদা, ক্লিনিক পরিচালনা করলে তাদের চাঁদা দিতে হবে, চাপ দিয়ে আসতেছে। আমি চাঁদা না দেওয়ায় গতকাল 23 তারিখ বেলা আনুমানিক 11:30টার সময় এরা আমার ক্লিনিকে এসে চাঁদা দাবি করে 50,000 টাকা। আমি 50,000 টাকা চাঁদা না দেওয়ার কারণে আমাকে মারধর, আমার ক্লিনিকের কর্মচারীদের, আমার স্ত্রীকে মারধর করে এবং আমার ক্যাশ থেকে 2 লক্ষ টাকা নিয়ে যায় এবং আমার ক্লিনিক ভাঙচুর এবং বাসা বাড়ি ভাঙচুর করিয়া তছনছ করিয়া ফেলে।